বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব আইএপি কমে যাওয়ার কারণে ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। সম্মানিত দর্শক শ্রোতা, ডায়াবেটিক্সের একটি অন্যতম প্রধান কারণ হল আইএপি কমে যাওয়া। আইএপি হল ইন্টেস্টিনাইল অ্যালকালাইন ফসফেটাস নামক একটি এনজাইম। পৃথিবীর সব প্রজাতির মধ্যেই এই এনজাইমটি বিদ্যমান। এই এনজাইমের অভাবে বা স্বল্পতায় ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়। ডায়াবেটিস জেনেটিক মিউটেশনের কারণে 15% ও আইএপি স্বল্পতা বা অভাবে 85% ডায়াবেটিক্স হয়ে থাকে। তাহলে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম বিশাল পরিমাণ অর্থাৎ 85% ডায়াবেটিক্সকে প্রতিরোধ করতে পারে আইএপি। কিভাবে প্রমাণ করা যায় আইএপি এনজাইমের অভাবেই ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়? সুস্থ মানুষের আইএপি গড়ে সাধারণত 65 ইউনিটের বেশি। এই এনজাইম যাদের 65 ইউনিটের বেশি, তাদের ক্ষেত্রে দেখা গেছে মাত্র 3% মানুষের পরবর্তী সময়ে ডায়াবেটিক্স হয়েছে। আর যাদের 65 ইউনিটের কম, তাদের মধ্যে 42% মানুষের ডায়াবেটিস হয়েছে। আরেকভাবে দেখা যায় আইএপির মাত্রা অনুযায়ী মানুষকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন 0 to 15 ইউনিট, 15 to 33 ইউনিট, 33 to 55 ইউনিট, 55 to 115 ইউনিট এবং 115 ইউনিটের বেশি। সবচেয়ে বেশি ইউনিট আইএপির তুলনায় সবচেয়ে কম ইউনিট আইএপির ক্ষেত্রে ডায়াবেটিক্স হওয়ার আশঙ্কা প্রায় 14 গুণ। আইএপি কিভাবে ডায়াবেটিক্স প্রতিরোধ করে? এপি বা অ্যালকালাইন ফসফেটাস মানব শরীরে কয়েক ধরনের আছে, যার মধ্যে আইএপি খাদ্যনালীতে তৈরি হয়ে সেখানেই কাজ করে। আমাদের খাদ্যনালীতে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। বেড়ে বা কমে গেলে শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার সংখ্যা নিয়ন্ত্রণ করে। ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গেলে অতিরিক্ত ব্যাকটেরিয়াকে শরীর মেরে ফেলে। সেসব মৃত ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন হিসেবে শরীরে প্রবেশ করলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা প্রতিরোধ করে তোলার চেষ্টা করে। ফলে শরীরের প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে টক্সিনের যুদ্ধ হয়। এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে যুদ্ধক্ষেত্রের যোদ্ধারা ছাড়াও আশেপাশের অন্য কোষ বা টিস্যু ক্ষতির মুখে পড়ে, যেমন ইনসুলিন প্রস্তুতকারী কোষ বা ইনসুলিন যার সঙ্গে বন্ধন বা বন্ড তৈরি করে তার ক্ষতি সাধন করে। একে দীর্ঘমেয়াদী লঘু প্রদাহ বলা হয়ে থাকে। ফলে ধীরে ধীরে তার ডায়াবেটিক্স হয়। আইএপি এই কাজ প্রতিরোধ করে। এই এনজাইম খাদ্যনালীতে ব্যাকটেরিয়াল টক্সিনের সঙ্গে বন্ড তৈরি করে টক্সিনকে নষ্ট করে বা অকার্যকর করে দেয়। ফলে দীর্ঘমেয়াদী কোনো প্রদাহ তৈরি হয় না। যার আইএপি পর্যাপ্ত বা বেশি থাকে তাদের ডায়াবেটিস কখনো হতে পারে না।
ব্যাকটেরিয়াল টক্সিন কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে? ব্যাকটেরিয়াল টক্সিন সাধারণত ফ্যাটি অ্যাসিডের সঙ্গে বন্ড তৈরি করে রক্তে প্রবেশ করে। যারা ফ্যাট বেশি খান তাদের ক্ষেত্রে এই টক্সিন শরীরে বেশি প্রবেশের আশঙ্কা থাকে। অ্যালকোহল খাদ্যনালীর ছিদ্রকে বড় করে দেয়, ফলে টক্সিন সহজেই রক্তে প্রবেশ করতে পারে। কোমল পানীয় প্রচুর ফ্রুক্টোজ থাকে, যা অ্যালকোহলের মতোই কাজ করে, ফলে রক্তে সহজেই টক্সিন প্রবেশ করতে পারে। যাদের আইএপি কম থাকে তাদের অবশ্যই এসব খাবার এড়িয়ে যাওয়া উচিত, তাহলে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব। কিভাবে আইএপি বাড়ানো যায়? এটি এখনো গবেষণার বিষয়, তবে প্রাকৃতিকভাবে কিভাবে বাড়ানো যায় বা কি কি খাবার থেকে এই এনজাইম পাওয়া যায় তা নিয়ে ব্যাপক গবেষণা চলছে। হলুদ ও ক্যাপসিকাম এই এনজাইম বৃদ্ধিতে সহায়তা করে। খাদ্যনালীতে কিছু ব্যাকটেরিয়া আছে যারা আইএপিকে কার্যকর করে তোলে। বলা যায় সেই ব্যাকটেরিয়াগুলো খাদ্যনালীর কোষের উপর কাজ করে আইএপির কার্যকারিতা নির্ণয় করে। আইএপি কমে যায় কেন? আইএপি কমে যাওয়ার ঠিক কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে যেসব ব্যাকটেরিয়া আইএপির কার্যকারিতা বাড়িয়ে তোলে তারা কোনো কারণে কমে গেলে বা ব্যাকটেরিয়ার অসামঞ্জস্যতা তৈরি হলে এমনটি হতে পারে। অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক খেলে, বিভিন্ন ডাই বা রং খেলে, রেডিয়েশন নিলে এবং ব্যাকটেরিয়ার অসামঞ্জস্যতা তৈরি হয়। ডায়াবেটিসে আক্রান্ত আইএপি কিভাবে বাড়ানো যায়? যাদের ইতিমধ্যে ডায়াবেটিস হয়ে গেছে তাদের গড় আইএপি সাধারণত 25 ইউনিটের মতো, যেখানে সুস্থ স্বাভাবিক মানুষের 65 ইউনিটের বেশি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের আইএপি একেবারে কমে গেছে তাদের এই এনজাইম বাড়ানো খুবই কঠিন এবং প্রায় ইম্পসিবল। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না। রোগের মূল কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে অনুষ্ঠানটি সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ডায়াবেটিস মুক্ত জীবনযাপনের লক্ষ্যে আমি প্রতি শুক্রবার আমার চেম্বার ও ল্যাব, ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211 ফ্রি ডায়াবেটিক্স চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি। সেমিনারে মাত্র 2 ঘন্টায় মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্স 1 to 5 পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয়। সেমিনারে আসুন, বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ ডায়াবেটিক্স মুক্ত জীবনযাপন করুন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার, অথবা আমার চেম্বার ও ল্যাব, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন, ঢাকা 1211। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা। 3 মাসে প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।
you for watching my video. May Allah bless you. Allah Hafiz.